আসসালামু আলাইকুম। আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে HTML এ ডিজাইন করা সার্চ বক্স ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করতে হয়। আজকে আমরা এই সার্চ বক্সটিকে ডাইনামিক করব। এটি এখন স্ট্যাটিক আছে, HTML এ করা। আমি যদি এখানে সার্চ দিই, দেখুন কোনো রেজাল্ট দেখাচ্ছে না। তো এই জিনিসটাকে কিভাবে ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করতে হয় সেটা দেখব। আপনি যে কোনো স্টাইলের যে কোনোভাবে সার্চ বক্স ডাইনামিক করতে পারবেন এই টিউটোরিয়ালটি দেখলে। তো এই কাজটি করার জন্য আমি গুগলে সার্চ দিই ওয়ার্ডপ্রেস সার্চ বক্স লিখে সার্চ দিই। নেট চলে গেছে। এখানে 2 নম্বরটা যেটা codex.wordpress.org তে যে লিঙ্কটা আছে এটাতে যাবেন। যাওয়ার পর এখানে এই পেজটা ওপেন হয়েছে, দেখুন। এই পেজটা একটু ভালোভাবে পড়বেন। এখানে কীভাবে দেওয়া আছে, এক্সাম্পলে দিয়ে এগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমরা এই কোডটুকু ইউজ করি ডাইনামিক করার জন্য। আমি এই কোডটুকু কপি করলাম। কপি করে আমার যে সাইটের যে ফাইলটা হেডার পিএসপিতে আছে ওই সার্চ বক্সটা, আমি হেডার পিএসপি ওপেন করলাম। হেডার পিএসপির এই যে আমার সার্চ বক্সের এরিয়া, এখানে আমি এটার নিচে রাখলাম, কপি পেস্ট করলাম যেটা আমি কপি করে আনছি। এখন আমার এখানে কি আছে, ক্লাস সার্চ এরিয়া। এখানে দেখি কোনো ক্লাস আছে কিনা, আইডি আছে, ক্লাস নাই। আমি এখানে আমার ক্লাসটা কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে কি আছে, ডিপ। তারপরে আছে ইনপুট টাইপ, ভ্যালু নেম এস। আমি এখানে আমার এটার কি টাইপ, মানে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে সোর্স আর প্লেস হোল্ডার এই দুইটা জিনিস কপি করলাম। কপি করে আমার এটাতে দিয়ে দিলাম। তারপরে সাবমিট বাটনটা এখানে কি আছে, একটা ক্লাস আছে, জাস্ট ক্লাসটুকু কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। এবার আমার HTML কোডটুকু কেটে দিই, সেভ করলাম। এখন যদি আমি এই সাইডে দেখি আমার স্টাইল ঠিক আছে কিনা, বা সার্চ বক্স সার্চ করলে আসে কিনা। এই যে এই লেখাটা আসছে, এটা এখানে আমার এটা কেটে দিতে হবে। এই যে এখান থেকে পুরোটাই কেটে দিতে হবে, কারণ এটা কেটে দিই, এইটুকু কেটে দিই। সেভ করলাম। সার্চ আমার এটা একটু গো ক্লাস সাবমিট ভ্যালু সার্চ। আমার এটা সার্চ ছিল না, আমার এটা গো দেওয়া ছিল। যে হয়ে গেছে। এখন আমি এখানে নির্ধারিত একটা CSS দিয়ে নির্ধারিত একটা উইডথ দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখানে সার্চ গো, এখানে স্টেটটা ভেঙে গেছে। এটাকে সমাধান করার জন্য আমি দেখি এটা কি হয়েছে। এই যে দেখুন, এই লেভেলটা কিন্তু আমাদের ছিল না HTML এ। তো এই লেভেলটা উপরে আসার কারণে এটা হয়েছে। এই লেভেলটা যদি এই দুটার নিচে দিয়ে দিই, তাহলে সম্ভবত CSS
মানে স্টাইল আগের মতো হয়ে যাবে। এই যে লেভেল অংশটুকু আমি কাট করে এই দুটার নিচে দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি রিলোড দেই, দেখুন আমাদের স্টাইল ঠিক হয়ে গেছে। এখন আমি যদি সার্চ করি, ডাবল এ লিখে সার্চ করলাম, এই দেখুন সার্চ রেজাল্ট ফর ডাবল এ দিয়ে যেটা আছিল এটা দেখাচ্ছে। আমি যদি আবার অন্য কিছু সার্চ দিই, মনে করুন এই যে এই লেখাটা দিয়ে সার্চ দিই, দেখুন হোস্টের এই লেখাটা মানে কোন কোন পোস্টে আছে সবগুলো এখানে চলে আসছে। তার মানে আমার এই সার্চ বক্সটা ডাইনামিক হয়ে গেছে। এভাবে আপনারা বিভিন্ন স্টাইলের যেভাবে আপনাদের খুশি সেভাবে আপনারা HTML এ ডিজাইন করে তারপর সেটাকে ডাইনামিক করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য।